ইরানের চলমান গণবিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্র যদি হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীকে আক্রমণ করবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ। প্রথম ঢিলটি অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ছুঁড়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে তারা যে কোনো মুহূর্তে ইরানে অনুপ্রবেশ করতে পারে। 2 জানুয়ারি শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যদি ইরান তাদের অভ্যাস মতো শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে তাদের হত্যা করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা লক অ্যান্ড লোডেড এবং অভিযানে যেতে প্রস্তুত। কিসের বলে ট্রাম্প আবারও ইরানের মাটিতে পা ফেলার কথা ভাবছেন? নতুন বছরে কেন বিক্ষোভের সূত্রপাত হলো দেশটিতে? ডিসেম্বরের শেষ দিকে তেহরানের ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করলে এই বিক্ষোভের আরম্ভ হয়। মূলত ইরানের মুদ্রা রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় এমন অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি দ্রুতই অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এভাবেই দেশটির অস্থিরতা রাজনৈতিক ও সহিংস রূপ নেয়। মোহাম্মদ গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, আমেরিকার অসম্মানিত প্রেসিডেন্টের জানা উচিত যে কোনো সম্ভাব্য দুঃসাহসিকতার জবাবে পুরো অঞ্চলে থাকা সমস্ত মার্কিন কেন্দ্র ও বাহিনী আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতার পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হিসেবে দেখা যাচ্ছে ইরানের চলমান বিক্ষোভকে। সেই সময় কয়েক সপ্তাহব্যাপী চলা সহিংসতায় 200-রও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গ্রেপ্তার হন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে উত্তেজিত জনতা সরকারি ভবন এবং ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনী দুপক্ষেরই হতাহতের খবর পাওয়া গেছে। গালিবাফ দাবি করেছেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত ওই বিক্ষোভকে সহিংস নগরযুদ্ধে রূপ দেওয়ার চেষ্টা করছিল, যা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তার মতে, ইরান জানে কারা প্রকৃত বিক্ষোভকারী আর কারা বিদেশি ভাড়াটে সেনা। পরিস্থিতির সুযোগ নিতে চাইছে ইসরায়েলও। ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশটি চলমান অস্থিরতাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে তাদের এজেন্টরা সরাসরি ইরানে সক্রিয় রয়েছে। এর জবাবে ইরান সতর্ক করেছে যে দেশটির নিরাপত্তায় যে কোনো ধরনের হস্তক্ষেপের কড়া জবাব দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র উদ্ধারের নামে কি যে করে তা ভালোভাবেই জানেন ইরানিরা, এমনটি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি। সোশ্যাল মিডিয়া এক্সের একটি পোস্টে তিনি লিখেছেন, যে কোনো অজুহাতে ইরানের নিরাপত্তায় হস্তক্ষেপকারী যে কারো হাত কেটে ফেলা হবে। গত বছর ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে বিমান হামলা চালিয়েছিল। মার্কিন দাবি ছিল দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে ওই হামলা চালানো হয়েছে। ইরান ওসব অভিযোগ অস্বীকার করেছে।